নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ভেন্ডির পকোড়া বা ঢ্যাঁড়সের পকোড়া। অনেকে ভেন্ডি বলে, অনেকে ঢ্যাঁড়স বলে। সুতরাং যে এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি, প্রথমে এখানে ভেন্ডিগুলোকে ঠিক এই রকমভাবে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে ধুয়ে আর কেটে রেখে দিয়েছি, যাতে ইজিলি এটাকে পকোড়া বানানো যায়। এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি বেসন, লবণ হলুদ পরিমাণ মতো, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আজওয়ান। আমি এবার এগুলোকে সব একসঙ্গে মিক্স করব। প্রথমে আমি এর সঙ্গে দেব পেঁয়াজ কুচোনো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত বেসনটা। এবার দেব চালের গুঁড়ো, এবার দেব কর্নফ্লাওয়ার। প্রত্যেকটা আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশাবো। এইবারে দেব আমি কাঁচা লঙ্কা কুচোনো পরিমাণ মতো, এবার দেব লবণ হলুদ, এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দেব আজওয়ান। এগুলো আমি কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি একসঙ্গে আমি মিক্স করব। একটু জল দিতে হবে, না হলে হবে না। জাস্ট অল্প পরিমাণে আমি একটু জল ব্যবহার করবো এতে, অতিরিক্ত নয়, জাস্ট 1 চামচের মতো একটু একটু করে, যাতে এটার বাইন্ডিংটা হয়। তার জন্য আমাকে একটু দেখতে হবে ঠিকঠাকভাবে বাইন্ডিং হচ্ছে কিনা, কেননা ভেন্ডি যেহেতু কেউ খেতে চায় না, সেই হেতু এইরকমভাবে পকোড়া বানালে ডালের সঙ্গে এই পকোড়া, ভাতের সঙ্গে পকোড়া, সন্ধ্যের সময় চায়ের স্ন্যাক্স হিসাবে পকোড়া কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি এইটাকে আর একটু জল দিয়েছি, এটা কিন্তু বুঝে বুঝে জলটা দিতে হবে, যাতে বাইন্ডিং একটা ভাব আসে। এইরকমভাবে আমি কিন্তু 5-6 মিনিট একটু রেস্টে রেখে দেবো। তাহলে এর মধ্যে যে লবণটা দেওয়া হয়েছে তার থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। সেই কারণে অতিরিক্ত জল আমি কিন্তু একেবারে এর সঙ্গে মিক্স করব না। এটাকে একটু কিছু ঢাকনা দিয়ে রেখে দেবো। এই প্রায় 5 মিনিট আমি অপেক্ষা করেছিলাম, ঠিক এই রকম হয়েছে 5 মিনিট পর। এবারে আমি একটা একটা করে কিন্তু ভাজবো পকোড়া, আমি ছোটো ছোটো করে হাতে করে নিয়ে নিয়ে ভাজতে থাকবো। আপনারা যদি মনে করেন হাত দিয়ে ব্যবহার এরকম পকোড়া বানাতে পারেন, গ্লাভস পরেও পকোড়া বানাতে পারেন। এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু দেখা যাচ্ছে গরম হয়ে গেছে। একটা একটা করে কিন্তু পকোড়া আমি ছেড়ে দেবো। ছোট্ট ছোট্ট করে, যেহেতু পকোড়া, ছোট ছোট করে সুন্দরভাবে ভেজে নেব। এইরকমভাবে প্রতিটা পকোড়া আমি কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু ডালের সঙ্গে খুবই ভালো লাগে, স্ন্যাক্স হিসাবেও চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। ব্যাস, আমি এখন এই কটাই ভাজবো, 1 পিঠ হয়ে যাবে, তারপর আবার আরেক পিঠ ভাজবো। ঠিক এইভাবে 1 পিঠ হয়ে গেছে, দেখা যাচ্ছে অটোমেটিক কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হবে। কর্নফ্লাওয়ার রয়েছে, চালের গুঁড়ো হয়েছে, অসম্ভব কিন্তু এটা একটা ক্রাঞ্চি হয়। ব্যাস, এই পাটটা হয়ে গেলে আমি আবার ফের একটু উল্টে দেবো। এইরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পারফেক্ট হয়েছে। এইবার আমি এগুলোকে সব কটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল ভেন্ডির পকোড়া। আপনারা অবশ্যই এইভাবে বানান। ভিডিওটা কেমন হয়েছে
অবশ্যই জানাতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এটা আমার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এই যে চান করে উঠে আর এদিক ওদিক করছে, দেখছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চান করে।